খুলনার বাজারে পেঁয়াজের দাম কমলেও কেজিতে 10 টাকা কমেছে, তবে বেড়েছে রসুনের দাম। এছাড়া অপরিবর্তিত রয়েছে আলুর দামও। সাপ্তাহিক ছুটির দিনে বাজারের খবর জানাতে সিলেটের কাজীর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি এবং সোনাডাঙ্গা পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। শুরুতেই চলে যেতে চাই সিলেটের রাফির কাছে। রাফি, মাছের সরবরাহ কমার কারণে কি মাছের দাম বেড়েছে নাকি অন্য কোনো কারণ বলছেন বিক্রেতারা? দেখুন, এই মুহূর্তে আমি রয়েছি বৃহৎ মৎস্য পাইকারি আড়ত কাজীর বাজার, যেখানে গত সপ্তাহে কিন্তু দামটা অপরিবর্তিত ছিল, অর্থাৎ দামটা কিন্তু বাড়তি ছিল সবগুলো মাছের। চাষের মাছ থেকে শুরু করে হাওড়ের মাছ সব কিছুর দামই বাড়তি, এবং খুচরা বাজারেও কিন্তু এর প্রভাব বেশ ভালোই পড়েছে। আমরা এখানকার যারা আড়তদার থেকে শুরু করে যারা ভ্রাম্যমাণ ক্রেতারা রয়েছেন বা ছোট ছোট গাড়ি যেগুলো আছে, ছোট ছোট পিক আপ করে যে স্থানীয় বাজারে যে গাড়িগুলো যায়, সেখানকার যারা ভ্রাম্যমাণ বিক্রেতা আছেন বা আড়তদাররা আছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আসলে এই মুহূর্তে আসলে মাছের মৌসুম নয়, যার কারণে আসলে যে সমস্যাটা হচ্ছে, বন্যা থেকে শুরু করে বন্যার একটা প্রভাব ছিল সিলেটে, এবং অন্যান্য যে জেলাগুলো আছে রাজশাহী, নাটোর, ময়মনসিংহ থেকে শুরু করে কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রামেও বন্যার প্রভাব এবং বন্যার কারণেই কিন্তু মাছের যে একটা সরবরাহর সংকট সেটা কিন্তু দেখা দিয়েছে। একই সাথে সাথে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং মাছের দাম সম্পর্কে আমরা তাদের সাথে কথা বললাম। তারা যেটা জানিয়েছেন যে প্রায় চাষের মাছের দাম কিন্তু 40 থেকে 50 টাকা বাড়তি রয়েছে। একই সাথে সাথে যদি মাছের দামটা জানিয়ে দিই, রুই বিক্রি হচ্ছে প্রায় 350 থেকে 400 টাকা কেজিতে। বড় রুই যেটা আছে সেটা বিক্রি হচ্ছে প্রায় 850 থেকে 1050 টাকা করে, এবং কাতল যেটা বিক্রি হচ্ছে প্রায় 350 থেকে 420 অথবা এরও অধিক দামে বিক্রি হচ্ছে। একই সাথে সাথে পাঙ্গাস যেটা রয়েছে এখন বর্তমান যে বাজার মূল্য 160 থেকে 170 করে বিক্রি হচ্ছে, এবং সিলভার কাপ বিক্রি হচ্ছে প্রায় 160 করে, এবং চিতল যেটা রয়েছে বড়, এই বাজারে মোটামুটি সরবরাহ ভালো থাকে সেই বড় চিতলের চাষের মাছের, সেটা বিক্রি হচ্ছে প্রায় 1500 থেকে 1600 করে। এবং ইলিশ যেটা রয়েছে, চাঁদপুরের ইলিশটা এখন বর্তমানে বাজারে কম আসছে, যার কারণে ইলিশের দাম কিছুটা বেড়ে গিয়েছে, অর্থাৎ প্রায় যেটা ছিল 1500 থেকে 1600 করে সেটা বিক্রি হচ্ছে প্রায় 1700 টাকা করে, এবং 1700 থেকে 1900 টাকারও বেশি বিক্রি হচ্ছে। এবং চাপিলা বিক্রি হচ্ছে প্রায় 250 থেকে 300 করে। পোয়া মাছ বিক্রি হচ্ছে কেজিতে 500 টাকা করে, এবং বাগদা চিংড়ি যেটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে 1000 টাকা করে, এবং ছোট চিংড়ি যেটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে প্রায় 450 থেকে 550 টাকার মতো করে। এবং ছোট মাছ চাঙা প্রতি কিন্তু আসলে প্রতিদিন আসলে দামের যে উঠানামাটা সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। ছোটো মাছ চাঙা প্রতি প্রায় বিক্রি হচ্ছে 300 থেকে 400, অথবা প্রতিদিন 400 থেকে 500 করেও বিক্রি হচ্ছে, বা এর বেশিও কিন্তু অন্যান্য দিন বিক্রি হয়, প্রায় 800 থেকে 900 বা 900 থেকে 1000ও যায়। আসলে এই যে ছোটো মাছ যেগুলো আসে, হাওড়ের মাছ থেকে শুরু করে যে নদী নালার যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এই যে প্রতিদিন দামটা পরিবর্তন হয়, এবং এখানকার যারা ভ্রাম্যমাণ বিক্রেতারা রয়েছেন, পাইকারি বিক্রেতারা রয়েছেন, তারা কিন্তু হাঁক ডাক দিয়ে সকাল থেকেই কিন্তু একরকম এরকম ছোট মাছগুলো আগে বিক্রি করেন। চাষের মাছের ট্রাক যেগুলো আসে অন্যান্য জেলা থেকে, সেগুলো কিন্তু এই বাজারে অনেকটা পরে আসে। আপনি দেখতে পাবেন যে আসলে সকালের বাজারটা কিছুটা হলেও স্থিমিত থাকে, আস্তে আস্তে যখন বেলা বাড়তে থাকে এই কাজের বাজারে আসলে একরকম বলা যায় যে বাজারে যে ক্রেতার আনাগোনা বা বিক্রেতার আনাগোনা সেটা বাড়তে থাকে। তবে এই মুহূর্তে যেটা রয়েছে বাজারে, আসলে সরবরাহ সংকট থেকে শুরু করে মাছের দামের বৃদ্ধি, এবং এখন মাছের যে চাষের মৌসুম সেটা না থাকার কারণেই কিন্তু যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে আসলে মাছের দামের যে বৃদ্ধি সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে বাজারে। তো এই ছিল আমার কাছে সিলেটের বৃহৎ মৎস্য পাইকারি আড়ত কাজীর বাজার থেকে সর্বশেষ খবরাখবর। রওশন, এবারে নিত্যপণ্যের খবর জানতে চাই। রামিম, জানাবেন নিত্যপণ্যের কি খবর? আর দাঁড়িয়ে আছেন যেহেতু পেঁয়াজের বাজারে, পেঁয়াজের দাম নিয়েও তো একটা উদ্বেগ রয়েছে ক্রেতাদের মধ্যে, বিক্রেতারা কি বলছেন, দাম কেমন? শাফিন, আসলে খুলনাতে কিন্তু গত কয়েকদিন ধরেই পেঁয়াজের যে দাম সেটা কিন্তু অনেকটা চড়া ছিল, কিন্তু আজকের যে বাজার রয়েছে আজকের বাজারে কিন্তু পেঁয়াজের দাম কিছুটা কমেছে। আজকে পাইকারি বাজারের প্রতি কেজি পেঁয়াজে কিন্তু প্রায় 10 টাকা পর্যন্ত কমেছে। তবে পেঁয়াজের দাম কমলেও কিন্তু আমরা দেখেছি যে বাজারে যে রসুন রয়েছে, রসুনের সরবরাহ কিন্তু কিছুটা কম রয়েছে, এবং রসুনের সরবরাহ কম থাকার ফলে কিন্তু রসুনের যে দাম সেটিও কিন্তু কিছুটা বেড়েছে। আজকে প্রতি কেজি রসুন কিন্তু বিক্রি করা হচ্ছে 180 টাকা থেকে শুরু করে 210 টাকা পর্যন্ত, যেটি কিন্তু গত কয়েকদিন আগে 190 টাকা করে বিক্রি করা হয়েছে।
এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে রসুন কিন্তু যে পরিমাণ বাজারে চাহিদা রয়েছে সেই পরিমাণ রসুন আসছে না, যার ফলে কিন্তু রসুনের যে দাম সেটি কিছুটা বেড়েছে। তবে পেঁয়াজের যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই ভালো রয়েছে। গত কয়েকদিন কিন্তু পেঁয়াজের সরবরাহ কিছুটা কম ছিল, তার ফলে দাম অনেকটাই বেশি ছিল। তবে বর্তমানে কিন্তু পেঁয়াজের সরবরাহ অনেকটাই ভালো রয়েছে, যার ফলে দাম কিন্তু কিছুটা ভালো রয়েছে। আজকে কিন্তু পেঁয়াজ বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 100 টাকা করে, এবং ভালো যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 105 টাকা করে। এছাড়াও একটু নিম্নমানের পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 80 থেকে 90 টাকার মধ্যে। তবে এই গত কয়েকদিন আগেও কিন্তু যেটি বিক্রি করা হয়েছে 110 থেকে 120 টাকা পর্যন্ত। তবে খুচরা বাজার নিয়ে কিন্তু কিছুটা অভিযোগ রয়েছে ক্রেতাদের, কারণ পাইকারি বাজারে যে পেঁয়াজের দাম 110 টাকা সেটি কিন্তু খুচরা বাজারে গিয়ে অনেকটাই বেড়ে যায়, এবং এই নিয়ন্ত্রণহীন যে দাম বাড়া এটি কিন্তু কমানোর দাবি জানিয়েছেন এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা। এর পাশাপাশি বাজারে আরও যে আদা রয়েছে, আদার দাম কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। এছাড়া অন্যান্য যে মশলা রয়েছে সেগুলোরও বাজার কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে আজকে কিন্তু কাঁচামরিচের দাম অনেকটাই কমে এসেছে। আজকে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে 100 টাকা করে, যেটি কিন্তু গতকালকেও ছিল 180 টাকা। মোটামুটি সব কিছুরই আমদানি মোটামুটি স্বাভাবিক রয়েছে, যার ফলে কিন্তু যে দাম রয়েছে সে দাম কিন্তু কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে। এখানকার যে মশলার বাজার রয়েছে, মশলার বাজারে কিন্তু আমদানি বা এখানকার যে সরবরাহ রয়েছে সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে এখনো পর্যন্ত। সেই কারণে কিন্তু দাম অনেকটাই বেশি। তবে খুচরা বাজারটা কিছুটা তদারকির প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন অনেকেই। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে মশলার বাজারের সর্বশেষ খবর। সহকর্মী রামিম চৌধুরী যুক্ত হয়েছিলেন খুলনা থেকে। এর আগে সিলেট থেকে রাকিবুল রাফি যুক্ত হয়ে জানাচ্ছিলেন বাজার পরিস্থিতি।